কার কি লাভ হয়েছে, কেডা ব্যস্ত গেছেন এখন। কিন্তু যদি প্রেমটা দিতে পারতাম, গুরু শিষ্যের প্রেমটা, তাইলে কালকা গিয়া কইতেন যে গুরুর এইভাবে ভক্তি করতে হয়, গুরুকে এইভাবে সম্মান করতে হয়, গুরুর নাম নেওয়ার সময় চুম্বন করতে হয়। কি এর বেদবি শিক্ষা দিতেছি আজকের গান দিয়া? কি কিছু শিখছেন এই প্রশ্নগুলো দেখেন? ওই যে কামতত্ত্ব শিখছেন, হাতির বিছা আকাশেতে, গুরু কৌসত্যবাণী সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি, গানের অন্তরা কিন্তু তিনটা গাইছেই না। গুরু কৌসত্যবাণী সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি, ও গুরু গো ইন্দুরে বিড়াল খাইয়াছে, গায়ে মারছে বাগা, 3 দিন পরে শিয়ালের ডরে হাতির সুডে হাগা। গুরু গো আলেমেরই সাথে হইছে একটা বেটির বিয়া, মুরগিতে মেহমান খাইল চিতই পিঠা দিয়া। গুরু গো শিকড় গেল আকাশেতে, জমিনেতে পাতা, ফল ধরে তার পলকেতে, মধ্যস্থানে মাতা, মধ্যস্থানে মাতা। গুরু গো হাতির বিছা মাথায় গেল ইসার লাথি খাইয়া, ঘোড়ার ডিমে বাচ্চা ফুটাই কোন বাদেশে যাইয়া। গানই ভুল গাইছে, জালালকার ঘরের মানুষ গান গাইছে ভুল। আমি মঞ্চে উঠলে সত্য বড় তিতা, সত্য কথা সারি না। আমি এখনো আমি গুরুর দায়িত্বে আছি এই মঞ্চে, আমাকে কমিটি দিয়েছে। অতএব আমার গুরু যে পাওয়ার, সেই পাওয়ার নিয়ে আমি কথা বলবো। আমাকে যখন দায়িত্ব থেকে অবসর দেওয়া হবে, তখন আমি একজন শিল্পী, জন্ম নিয়া মানব কোলে। ধরো এই পৃথিবীতে মানব দেহটাকে আবাদ করার জন্য বলছে কি? সাধক কয় তুমি জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না। আপনি আপনার একটা জমিতে যদি সরিষা ক্ষেত বুনেন, সরিষা আশা করবেন, ধান লাগাইলে ধানের আশা করবেন। যদি আপনি কৃষি করেন, আলু সিম তরি তরকারি এগুলার আশাই করতে হবে। আর যদি কিছুই না করেন, এটার মধ্যে বাচ্চা ফুলা বানে গিয়া পায়খানা করব, মানুষের বকরি টিকরা দিব, গরু লারব, আর সালা কতটি গাছ হইব যেটিতে কোনো কাজেই লাগতো না। সুতরা গাছেরও জন্ম নিতে পারে, যেটা থেকে মানুষ বিরত থাকে। হ্যাঁ, তাইলে অহংকার ছাইরাই মানব জমিন আবাদ করতে হবে গুরুর কাছ থেকে। গুরুর বিদ্যা তথা প্রেমের গাছে একটি ফল, কত ভ্রমর হয় পাগল, রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, সেই ফল গুরু খায়া শিষ্যের দিলে অমর হয় সে সংসারে। নিরিখ বান্দরে 2 নয়নে, ভুইল না মন। এই ফল কি? গাছ হইল প্রেমের, ফল কিন্তু একটা। অনেকেই কয় 2টা, না, ফল হইল একটা। গুরু যে সাধন কইরা নিজেরে মুক্তি লাভ করাইয়া অমরত্ব লাভ করেছে, সেই সাধন যদি তোমার কান দিয়া প্রবেশ করায় দে, তুমি যদি তা খাইতে পারো আত্মা দিয়া, তাহলেই তুমিও যদি সেই সাধন করো, নিজেকে অমরত্ব লাভ করাইতে পারো। সেটা হলো বাক্য ফল, বাক্য ফল, গুরুর দয়ার ফল। এটা গুরুর প্রেমের গাছে থাকে, প্রেম না জাগ্রত হইলে সেটা দেবে না। প্লাস্টিকের পাত্রে যদি লোহা গরম কইরা রাখেন, বহন করতে পারবে? সম্ভব না। ফালা গাইতেছি গুরু শিষ্য, মনে হয় শরীয়ত মারফত গাইতেছি, এরকম লাগতেছে। যার ব্যক্তিগতভাবে প্রশ্ন এই যে বুরুজ 18 মুকাম লাগে, আমার এনে আয়েন, এটার মধ্যে পুরা দেহ তো আছেই, পুরা কোরআন আছে, সব কিছু আছে, এটার মধ্যে থেকে আপনারা নিয়ে যায় না। আমি তার এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গুরুগিরি রয়েছি। কইছে কি? 12 পুরুষ, হামল, জৌজা, চেরতান, দুর্মল, মিজান, আকবর, জ্যোতি, কুজ, লুত, ক্লান্তি, আত্মল্য। এটা 12। এটি কি হয়েছে আপনারা কোনছেন? কি হয়েছে আপনারা এটা জানেন? কার কি লাভ হয়েছে, কেডা ব্যস্ত গেছেন এখন। কিন্তু যদি প্রেমটা দিতে পারতাম, গুরু শিষ্যের প্রেমটা, তাইলে কালকা গিয়া কইতেন যে গুরুর এইভাবে ভক্তি করতে হয়, গুরুকে এইভাবে সম্মান করতে হয়, গুরুর নাম নেওয়ার সময় চুম্বন করতে হয়। কি এর বেদবি শিক্ষা দিতেছি আজকের গান দিয়া? কি কিছু শিখছেন এই প্রশ্নগুলো দেখেন? ওই যে কামতত্ত্ব শিখছেন,
হাতির বিছা আকাশেতে, গুরু কৌসত্যবাণী সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি, গানের অন্তরা কিন্তু তিনটা গাইছেই না। গুরু কৌসত্যবাণী সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি, ও গুরু গো ইন্দুরে বিড়াল খাইয়াছে, গায়ে মারছে বাগা, 3 দিন পরে শিয়ালের ডরে হাতির সুডে হাগা। গুরু গো আলেমেরই সাথে হইছে একটা বেটির বিয়া, মুরগিতে মেহমান খাইল চিতই পিঠা দিয়া। গুরু গো শিকড় গেল আকাশেতে, জমিনেতে পাতা, ফল ধরে তার পলকেতে, মধ্যস্থানে মাতা, মধ্যস্থানে মাতা। গুরু গো হাতির বিছা মাথায় গেল ইসার লাথি খাইয়া, ঘোড়ার ডিমে বাচ্চা ফুটাই কোন বাদেশে যাইয়া। গানই ভুল গাইছে, জালালকার ঘরের মানুষ গান গাইছে ভুল। আমি মঞ্চে উঠলে সত্য বড় তিতা, সত্য কথা সারি না। আমি এখনো আমি গুরুর দায়িত্বে আছি এই মঞ্চে, আমাকে কমিটি দিয়েছে। অতএব আমার গুরু যে পাওয়ার, সেই পাওয়ার নিয়ে আমি কথা বলবো। আমাকে যখন দায়িত্ব থেকে অবসর দেওয়া হবে, তখন আমি একজন শিল্পী, একজন সাধারণ মানুষ। আমি এই মনে করি প্রত্যেকটা মানুষকে, যেই শিল্পী ইউটিউব ক্যামেরা এনে অনেকগুলো আছে, প্রত্যেকটা মানুষকে, যেই শিল্পীর সামনের শ্রোতাকে সাধক মনে করতে পারবে না, সম্মান করতে পারবে না, এই শিল্পীর দ্বারা জীবনে কোনো উন্নতি হবে না। আমার এই মঞ্চের গান থেকে যদি একটা কথাও কেউ কাজে লাগাইতে পারে, আমি এই মঞ্চে গান করার কারণে কাল হাসরের দিন দুজকগামী হব, এটার হাদিস আমার কাছে আছে। এই টাকাটা আমার হারাম হয়ে যাবে। আমার এই কথা, আপনারা কি জন্য আইছেন? খাইতে আইছেন এনে? দুইটা ভালো কথা নিচে আসেন নাই? দিতে পারছি এই পর্যন্ত? দিতে পারি নাই। একটা লাইন দিছিল খুব সুন্দর, কারণ এখান থেকে সে নামাইতে পারে। এই হইল বিষয়। মনরে ওরে নবী মন 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 মন, মনরে আমার দয়াল গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া আধার ঘরে, শেখায় তারে অসাধ্য সাধনা। আরে করলে সাধন পালায় সমন, তার মরণে ভয় থাকে না। তুমি করিলে সাধন পালায় সমন, তার মরণের ভয় থাকে না রে। নিলে গুরু উপাসনা, তোমার মাটির দেহ হবে সোনা রে, মাটির দেহ হবে সোনা। নিলে গুরু উপাসনা। মানে হ্যাঁ, সেরে কিন্তু আজগা 3 ভা দিবার চাইছে। আবার এদিক দিয়ে হিসাব করে দেখছি সেরেতে আপনার 250 গ্রাম বেশি আছে, কারণ হিসাবে মিলতাছে না। ইদানিং ভিতরে একটা, বাহিরে আরেকটা। হ্যাঁ বাবা হইতাছে তো, বাবা হওয়ার কারণে এই অবস্থা আর কি। তবে আমি আর আপনার এই বুলিতে বলতাম না, কারণ এটা কইতাম না। এই কালকে যাবো 8 গ্রাম, তারপরের দিন হইল কলমা। যৌবন জুয়ারে রে পানি ধরিল যা, এমন সময় কোথায় রইল আমার আকবর বাবা জানো রে।
হায় রে এমন সময় কোথায় রইল আমার বন্ধু সোনার চানরে যৌবন জুয়ারের পানি রে আমার যৌবন জুয়ারের পানি আষাঢ় মাসে বৃষ্টির জলে ভাঙে নদীর কুলতা ভাষাই দুয়কু হলরি বাপি কুড়ি পাচ্ছেন আষাঢ় মাসে বৃষ্টির জলে ভাঙে নদীর কৌলতার ভাষাই দুয়কু নারীর সত্যে ফুটে নানান রঙের ফুল রে হায় রে নারীর সত্যে ফুটে নানান রঙের ফুল রে যৌবন জুয়ারের পানি লজ্জাপতির পাতা যেমন ছুঁইতে গেলেই মরে তারে না জানি কিসে ধরে লজ্জাপতি পাতা জামা ছুঁইতে গেলে পরে তারে না জানি কিসে ধরে
অভাগিনীর তেমনি দশা বন্ধু নাই সংসারে হায় রে অভাগিনী তেমনি দশা আমার আকবর আলী সানাই দেশে যৌবন জুয়ারের পাবি কত নাইয়া তারা উজান বাতাস পাইয়া গাঙ্গে দিহিয়া যায় রে কত গাঙ্গে দিহিয়া নৌকা বাইয়া যায় রে কত নাইয়া তারা উজান বাতাস পাইয়া কবি জালালতি ধরবে পারি ভাটির বাতাস পাইয়া রে কবি জালালতি ধরবে পারি ভাটির বাতাস পাইয়া যৌবন জুয়ারের পাবি ধরিল যা এমন সময় কোথায় রইল আমার বন্ধু সোনার চাদরে হায় রে এমন সময় কোথায় রইল বন্ধু সোনার চাদরে যৌবন জুয়ারের পানি যৌবন জুয়ারের পানি যৌবন জুয়ারের তোরে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে ভালোবাসি বলে রে তোরে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন
বাহিরেও ভিতরেও জ্বলে আগুন বাহিরেও পিপিলি কাহাই ইচ্ছে করে আগুনে দে যা পুড়ে পুড়ে মরে তবু নাই যে অনুতা কাহাই ইচ্ছে করে আগুনে দে যা পুড়ে পুড়ে মরে তবু নাই যে অনুতা তরে বিরহের হৃদয় তোর দহনের হৃদয় আমার মোমের মতো গলে রে বন্ধু মোমের মতো গলে বেশি ভালোবাসি বলে তোরে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে পোকা নিজে পুরে জালে নিহিলালো ভালোবাসায় দুঃখ জেনে উত্তরে বাসি ভালো জনি পোকা নিজে পুরে জালে নিহিলালো ভালোবাসায় দুঃখ জেনেও তোরে বাসি ভালো তোর কারণে দুঃখ তোর কারণে দুঃখ
টানে দুঃখের দলে রে টানে দুঃখের দলে বেশি ভালোবাসি বলে রে তোরে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে। বড় কোনো সংকটময় সময়ে সন্তানকে দুইটা ভালো কথা বইলা বাবাই কইতো আমরা তোর আগে আসছি আমরা বুঝি, এই কথা এখন অনেকের নাই বলার মতো যে বাবা আমি দেখতেছি কি করা যায়, তুমি বাবা চিন্তা করো না। আর এখন অনেক সন্তান আছে বাড়ি থেকে বের হইলে বাড়ির দরজা জানলা সঠিকভাবে মনের আশা মনে রইলা রে ওরে মনের আশা মনে রইলা রে শুধু একবার আলিশার কারণে কত আশা ছিল মনে, যার পাগল তার সঙ্গেই যাব কত আশা ছিল মনে। মনের আশা মনে লইয়া কাঁদি আমি রাস্তায় বইয়া মনের আশা মনে লইয়া কান্দি আমি রাস্তায় কাঁদি আমি যার লাগিয়া কান্দি আমি যার লাগিয়া তারে পাইকে মনে
কথায় আশা ছিল মনে, যার পাগল তার সঙ্গে যাব কথায় আশা ছিল শুইলে স্বপ্নে দেখি আমি তারে সঙ্গে রাখি, শুইলে স্বপ্নে দেখি আমি আকবর শাহের সঙ্গে রাখি, যার লাগিয়া যারে আখি যার লাগিয়া জরে আখি তারে পাইকে মনে কথায় আশা ছিল মনে, কথায় আশা ছিল মনে। অন্তরার ধন রতন কাঞ্চন কোন বনে তুই হইলি রে কূপ, অন্তরার ধন রতন কাঞ্চন কোন বনে তুই হইলি রে কয় সালামে ঝরে না
রনে কত আশা ছিল মনে, যার পাগল তার সঙ্গে যাব কত আশা ছিল মনে। শুইলে সব পনের দেখি আমি আকবর আলী বাবার সঙ্গে থাকি। শুইলে মানুষ আমাদের সালাম সরকার গান লিখছে, মনের আশা মনে রইল রে, শুধু তোর কারণে কত আশা ছিল মনে। এই পৃথিবীতে মানুষ বাঁচে হলো আশায়, মানুষ বাঁচে আশায়। আশা পূরণ আর হয় না। আশা করতে করতে, যেমন আমি আজকে আশা করতেছি আগামীকালকে গানে যাব, বাড়িতে গিয়া শুইলাম হয়তো গানে নাও যাইতে পারি, আমার আশা পূরণ হবে না, নাও হইতে পারে, কিন্তু আশা নিয়ে কিন্তু বাড়ি থেকে বের হইছি আমি আকবরিয়া দরবার শরীফে গান করব। রাস্তায় আমি হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করতে পারতাম। এই কারণে মানুষ আশায় বাঁচে। আপনারা এখান থেকে গান শেষ করে আগামীকালকে একটা কাজ করবেন, এই আশা নিয়ে কিন্তু বাড়ি থেকে এখান থেকে যাবেন যার যার বাড়িতে। তাই ভক্তদের আশা ছিল যতদিন ভক্তরা বেঁচে থাকবে ততদিন তার দয়াল সামনে থাকবে, কিন্তু এই আশা ভক্তের আর পূরণ হয় না। পৃথিবীর মধ্যে একজন গুরু প্রেমিক জানে গুরু হারার কি যন্ত্রণা। এই পৃথিবীর মধ্যে একজন গুরু প্রেমিক জানে তার গুরুকে হারাইলে তার কতটুকু যন্ত্রণা হয়। আর একজন সন্তান জানে তার বাবাকে হারাইলে কতটুকু যন্ত্রণা হয়। বাবা শূন্য বাড়ি কত নীরব, কত হাহাকার করে, এটা একজন সন্তান ছাড়া কেউ জানে না। সেই সন্তান, যে সন্তান বাবা হারাইছে। অনেক সন্তান আছে বাড়ি থেকে যখন বাবা আছে, বাড়ি থেকে বের হইলে বাবার বাড়িতে আছে বাবা, আবার ঘর কেমনে আছে না সেগুলোর খেয়াল করতে হয় না, বাবা তো আছে বাড়িতে। কোন দরজা খোলা, কোন জায়গায় কোন জিনিস অগুছানো, এটা সেই সন্তানের চিন্তা করা লাগে না, বাবা আছে বাড়ি। বড় কোনো সংকটময় সময়ে সন্তানকে দুইটা ভালো কথা বইলা, বাবাই কইতো আমরা তোর আগে আসছি, আমরা বুঝি। এই কথা এখন অনেকের নাই বলার মতো, যে বাবা আমি দেখতেছি কি করা যায়, তুমি বাবা চিন্তা করো না। আর এখন অনেক সন্তান আছে বাড়ি থেকে বের হইলে বাড়ির দরজা জালনা সঠিকভাবে মাইরা তারপরে বের হইতে হয়, কারণ বাবা নাই। বাবা কই আছে? অনেকের বাবা জঙ্গলায়, বাঁশের জারের নিচে, কোনো গাছের নিচে, বাড়ির কিনারে, যেই জায়গার কাজে লাগে না ওই জায়গায় নিয়ে রাইকে আসছি। বাবার সুন্দর ঘরের মাঝখানেও রাখি নাই। এটাই হইল জীবন মানুষের।
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মায়ের চিৎকার দিত না জোরে, পাশে দা ঘর, সেই ঘরে মানুষ আছে। আমাকে যখন প্রসব করে মা, আপনাকে যখন প্রসব করে মা, যে জায়গা দিয়ে আসছি, যে কষ্ট মায়ে বুক করছে, মায়ের চিৎকার দিত, কিন্তু করতো কি, মায়ের যে আসল আছে এটা মায়ের মুখের ভিতরে দিয়া, যাতে পাশের ঘরের মানুষ, রাস্তা দিয়ে মানুষ যায়, যদি চিৎকার শুনে যে বাড়ির মহিলায় চিৎকার করতেছে, মায়ের লজ্জা হবে। আপনাকে আমাকে আনতে গিয়া, এরপরে যখন আমি আপনি পৃথিবীতে আসছি, মায়ের সমস্ত কষ্ট বুইলা কয় আমার বাবা কই আগে দেখে। এটা হইল মা। এখন অনেকের অর্থ হইছে মারে ভালো কিছু খাওয়ানোর ইচ্ছা হয়, কিন্তু মা নাই। যখন অর্থ ছিল না, যখন ভালো কিছু বাড়িতে মায়ের জন্য নিয়ে আসার মতো সামর্থ্য ছিল না, তখন মা ছিল। যখন অর্থ সামর্থ্য হইছে, এখন আর মা নাই। এই কারণে মনের আশা মনে লইয়া দালাদি কান্দিয়া কোন রাস্তায় বইয়া, মনের আশা মনে লইয়া, আরে রব্বি ভাই রে, অশাহজাহান ভাই, কাঁদিয়া কোন রাস্তা কান্দি আমি যার লাগিয়া, কান্দি আমি যার লাগিয়া, আকবর আলী শাহ তোমারে পাইকে মনে কত আশা ছিল যার পাগল তার সঙ্গে যাব, কত আশা ছিল মনের আশা মনে রইলা রে, বাজানের কারণে কত আশা ছিল যার পাগল তার সঙ্গেই যাব, কত আশা ছিল কত আশা ছিল কত আশা ছিল। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।